হ্যালো দর্শক, আনসেন্সর্ড টক উইথ বনির থার্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সঙ্গে আছে আয়ান রহমান, যে বাংলাদেশ থেকে এসেছে, অ্যান্ড তার সঙ্গে আছে ফ্যামিলি। আমরা জানবো যে আজকে সে বাংলাদেশ থেকে স্পেন কেন এসেছে, তাদের মুখেই শুনবো। হ্যালো আয়ান, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? জি আয়ান, তুমি স্পেনে কেন এসেছো? আমি স্পেনে এসেছি রিয়াল মাদ্রিদ ক্যাম্পাস এক্সপিরিয়েন্সে অনুভূতি নেওয়ার জন্য। আচ্ছা, তুমি বাংলাদেশে কি করতে? আমি বাংলাদেশে ঢাকা শহরে থাকি। আমি সার্জন উইলসন স্কুলে পড়ি, ক্লাস 7-এ উঠলাম মাত্র। আচ্ছা, তো তুমি স্কুলের পাশাপাশি কি করতে পছন্দ করো? স্কুলের পাশাপাশি আমি ফুটবল খেলতে পছন্দ করি। আমি গ্রোয়িং আপ ক্লাব নামের একটা একাডেমিতে ভর্তি হয়েছিলাম, ওখানে আমি রিয়াল মাদ্রিদে চান্স পেয়েছিলাম। আচ্ছা, তুমি কতদিনের জন্য রিয়াল মাদ্রিদে এসেছো? আমি রিয়াল মাদ্রিদে এসেছিলাম 6 দিনের জন্য। 6 দিনের জন্য। তোমার যে ক্লাব ছিল এইখানের, এইটার এক্সপিরিয়েন্সটা তুমি যদি দর্শকদের সঙ্গে শেয়ার করতে। আচ্ছা, ক্লাব ছিল আমাদের প্রথমত আমাদের গ্রুপ আলাদা হয়ে গেছিলো, 10টা গ্রুপে পরিবর্তন হয়ে গিয়েছিল এবং প্রত্যেকটি গ্রুপের নামে এক একটি রিয়াল মাদ্রিদ প্লেয়ারের নাম ছিল। তো আমার গ্রুপের নাম ছিল মেন্ডি। আমি মেন্ডি গ্রুপে একটা রুম পেয়েছিলাম। ওই রুমে আমার সাথে আরেক রুমমেটে থেকেছিলাম। ওখানে আমাদের প্রত্যেক দিন সকাল 8টার সময় ওঠা লাগে। উঠে আমরা নাস্তা করি, নাস্তা করার পরে আমরা ফুটবল ট্রেনিং সেন্টারে যাই, যেখানে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ট্রেনিং করে। ওখানে আমরা 2 ঘন্টার মতো ট্রেনিং করে আবার ফেরত আসি। তারপর আমরা ফেরত এসে সুইমিং পুলে যাই, সুইমিং পুলে একটু সুইমিং করে আবার ফেরত আসি, লাঞ্চ করি। লাঞ্চ করার পরে আমরা আবার ট্রেনিংয়ে যাই, কিন্তু তখন ম্যাচ হয়। মানে আমাদের গ্রুপের সাথে সবার ধরো 22 জন প্লেয়ার থাকলে 11 জন 2 সাইডে ভাগ হয়ে যায় এবং ম্যাচ হয়। ম্যাচ হওয়ার পরে আমরা আবার ফেরত আসি, বাসে ফেরত এসে তারপর আমরা আবার ডিনার করি। ডিনার করার পরে আমরা শুয়ে পড়ি, 10টার মধ্যেই শুয়ে পড়া লাগে। তো তুমি কয়টা গোল করেছিলে? আমি সর্বমোট 8টা করেছিলাম গোল এবং অ্যাসিস্ট দিয়েছিলাম 5টি। আচ্ছা, তোমার এক্সপিরিয়েন্স কেমন বাংলাদেশ থেকে যে এখানে খেলতে আসলে? বাংলাদেশের থেকে কতজন তোমরা এসেছিলে এবং তোমার এক্সপিরিয়েন্সটা যদি তুমি দর্শকদের সঙ্গে শেয়ার করতে। বাংলাদেশ থেকে মোট এসেছিল আমরা 26 জন এবং থেকেছিল রেসিডেন্সিয়ালে 4 জন। আমি বলবো ক্যাম্পাসটা খুবই দারুণ ছিল এবং আমরা নানা ধরনের জায়গায় গিয়েছিলাম, ধরো ট্রেনিং সেন্টারে, তারপর রিয়াল মাদ্রিদ অরিজিনাল স্টেডিয়ামে সান্তিয়াগো বার্নাবাউ। ওখানে ওরা কত লিগ জিতেছিল, কতগুলো ট্রফি আছে, 15টা UCL, ওদের সাথে ছবিও তোলা হয়েছে। তারপর অনেক কিছু রেকর্ড করতে পেরেছি এবং ওদের হিস্ট্রি জানতে পেরেছি। তুমি যে তোমার আম্মু এবং বাবার সঙ্গে এসেছো, তোমাকে স্পেন কেমন লাগছে? আর বাংলাদেশ থেকে স্পেন, এটার এক্সপিরিয়েন্সটা তোমার যদি বলতে। স্পেনের আমার স্পেন খুবই দারুণ জায়গা মনে হয়েছে। জায়গাটা খুবই সুন্দর, অনেক নানা গাছপালা আছে। বাংলাদেশে তো অত গাছপালা থাকে না, কিন্তু আমি যেখানে থাকি ওখানে মাঠটার অনেক কমই থাকে, বরং আমি যে এলাকায় থাকি ওখানে বেশি মাঠ থাকে উত্তরের থেকে। আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে ও এসেছে বাংলাদেশে একটা ক্লাব থেকে, এখানে ইনভাইটেশন পেয়ে রিয়াল মাদ্রিদে খেলার জন্য। ও এক্সপিরিয়েন্স শেয়ার করলো যে স্পেন কেমন এবং স্পেনে ওর কেমন লাগছে। আয়ান, তোমার এইখানে সব থেকে খুব বেস্ট খাবার কি লেগেছে? কি খেয়ে? এখানে আমি স্ট্রিট ফুড খেয়েছিলাম 2-3 বার, কিন্তু পরে তো আমি ক্যাম্পাসে থাকা লেগেছে। তো মানে ক্যাম্পাস বেশিরভাগ সময় আমার ক্যাম্পাসেরই খাবার খাওয়া লেগেছে। তো ধরো ওখানে যা খাওয়া ওখানেই খাওয়া লাগছে। ধরেন সালাদ, তারপর ডিম, ওসবই খাওয়া লেগেছে। কিন্তু এখানে স্ট্রিট ফুড দারুণ, স্টেক, বার্গার সবই দারুণ মজার। আচ্ছা, তো দর্শক আমরা চলে যাব ওর প্যারেন্টসের কাছে, যে তাদের এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করার জন্য। এখন আপুর কাছে চলে যাব, যে তার ছেলে, আপুর একটাই মাত্র ছেলে, যে বাংলাদেশ থেকে চান্স পেয়ে স্পেনে এসেছে ফুটবলের জন্য। তো আপুর এক্সপিরিয়েন্সটা আমি আসলে জানতে চাচ্ছি, বা দর্শকদের জানাতে চাচ্ছি যে আপুর এক্সপিরিয়েন্সটা কেমন। আপু, আপনার ছেলে যে স্পেনে, এত বড় একটা গৌরবের ব্যাপার আমাদের বাংলাদেশিদের জন্য, যে আপনার বাংলাদেশ থেকে ফুটবল ফিউচারটা আসলে বাংলাদেশে আমাদের ওরকম ভালো না। বাংলাদেশে ক্লাব ছাড়া আমাদের প্রাইড হলো ক্রিকেট। তো সেইখান থেকে আপনার ছেলে উঠে এসে স্পেনে এসেছে, যে কোর্সের জন্য অথবা আপনার ক্লাবে খেলার জন্য। তো আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া। এটা আসলে আমাদের জন্য একটা খুবই গর্বের ব্যাপার, কারণ হচ্ছে যে
বাংলাদেশ থেকে ও সিলেক্টেড হয়ে এখানে এসছে রিয়াল মাদ্রিদের একটা ক্যাম্পে খেলার জন্য 7 দিনের। আমি মনে করি যে একটা ডিফারেন্ট কালচারে এসে ফুটবলের মতো একটা খেলাকে, যেখানে হচ্ছে যে যেই দেশটা লিড করে অ্যাকচুয়ালি, জি হ্যাঁ, সেই দেশের ক্যাম্পাসে এরকম স্টার প্লেয়াররা যেখান থেকে জন্ম নিয়েছে, সেইখানে সে ওই মাটিতে, ওই ক্লাবে, ওই স্টেডিয়ামে দেখা এবং তাদের লোকজনদের সাথে ফুটবলের ট্রেনিং করা, এটা আসলে আমি মনে করি যে আমি আসলে খুবই গর্বিত। আর আমি অ্যাকচুয়ালি হার্টফুলি থ্যাঙ্কস, সেটা হচ্ছে ওর যে ক্লাব, গ্রোয়িং আপ ক্লাব, Okay. এবং ওখানকার যে ওদের যে কোচ সারতাজ ভাই, ওনারা আসলে এত সুন্দর করে বাংলাদেশ থেকে এত বড় একটা টিমকে নিয়ে আসছে, বাচ্চাদেরকে নিয়ে একটা জিনিস অর্গানাইজ করা অতটা সহজ না। জি। এবং আমরা ইউরোপের এখানে মতো ইউরোপের মতো একটা দেশে, জায়গাতে। জি। আর এখানে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা আসলে সকলের ক্ষমতার ঊর্ধ্বেরও একটা ব্যাপার। কারণ জি। হচ্ছে যে আপনি চাইলেই স্পেনের মতো জায়গায়, মানে যে কোনো পরিবারের মানুষ আসলে এফোর্ড করতে পারবে না, এটা আমাদের জি। জন্য খুব কষ্টসাধ্য হয়েছে। বাট আমার ছেলে যেহেতু ফুটবল খেলতে পছন্দ করে এবং ফুটবলের স্বর্গরাজ্য যেহেতু স্পেন, জি। সেই রকম একটা জায়গাতে ও বাংলাদেশ থেকে এই এক্সপিরিয়েন্সটা নিতে পারবে। বিভিন্ন কালচারের লোকজনের সাথে ওর রুমমেট ছিল একজন অন্য দেশের, তারপর হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে, আমেরিকা, কানাডা থেকে, বিভিন্ন জায়গা থেকে ছেলেপেলেরা আসছে। এবং এই যে একটা কম্বিনেশন, এবং আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন টিম তারা নিশ্চয়ই ভালো ফুটবলারকে হান্ট করবে। জি, সো অবশ্যই। আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আয়ান যেন, যেহেতু একটা বডি কন্ডাক্টিং খেলা, ও যেন সুস্থ থাকে, ভালোভাবে খেলে, ওর এফোর্টটা যেন ও দেয়। ও যদি এখানে একটা ভালো এফোর্ট দেয়, যেমন আমি শুনেছি ও 8টা গোল করেছে, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড ফর দ্যাট। সেটা হচ্ছে যে ওকে যদি রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন টিম মনে করে যে সে ভালো খেলে, জি, তাকে অবশ্যই। তাকে নিয়ে তারা কোনো ফার্দার হয়তো প্ল্যান করতেও পারে। জি, So, এটা আমি ওকে অবভিয়াসলি বলবো পসিবল, যেটা যে- কজ দর্শক আপনারা জানেন যে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা আমাদের যে বড় দুইটা টিম, এখানে আপনি বিভিন্ন রেসের প্লেয়ার দেখতে পাবেন। শুধু যে স্প্যানিশ খেলে এটা কিন্তু না। তো আপুর কাছে আবার ফিরে যাব। আপু বলেন। আমি যেটা বলবো যে এটা আসলে ওর জন্য একটা রেসপন্সিবিলিটি বেড়ে গেল। সে যেহেতু খেলতে পছন্দ করে, খেলার গ্রামারটা শেখার জন্য আমরা বাংলাদেশে ট্রাই করেছি। এখানে আমি বলবো যে সেই গ্রামারের একটা এক্সটেনশন ভার্সন, অথবা হচ্ছে যে ও আরও একটু অ্যাডভান্স লেভেল দেখে গেল। সো এটা ওরও রেসপন্সিবিলিটি একজন প্লেয়ার হিসেবে, তার যে খাওয়া, তার হচ্ছে বডি ফিট রাখা, তার জি। ফিটনেস এবং প্র্যাকটিস মেনটেন করা, এগুলো আমি বলবো যে আয়ানের দায়িত্ব কিন্তু আরও বেড়ে গেল, জি। সাথে আমাদেরও। সো স্পেনের মতো জায়গায় ও রিয়াল মাদ্রিদ টিমের মতো একটা ফাউন্ডেশনের সাথে খেলতে আসা, এটা আসলে একটা বিশাল ব্যাপার। আমি বলবো যে এখানে আমাদেরও রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। ওকে আমাদেরকে আরও অনেক সাপোর্ট করতে হবে খেলার জন্য, এবং ওকেও সেই মন মানসিকতাটা রাখতে হবে। এখনকার বাচ্চারা অনেক বেশি টিভি স্ক্রিন এবং মোবাইলের প্রতি অ্যাডিক্টেড। জি। যদি ভারী চশমা পড়ে তাহলে কিন্তু সে খেলতে পারবে না, না। ফুটবল খেলাটা পসিবল হবে না। সো ওকেও আসলে ওই জিনিসটা মেনটেন করতে হবে, এবং আমি চেষ্টা করব একজন মা হিসেবে ওকে যতটুকু সাপোর্ট করা যায়। ধন্যবাদ আপুকে। আয়নার বাবার কাছে, তো ভাইয়ের কাছ থেকে এক্সপিরিয়েন্সটা জানতে যাব। এক্সপিরিয়েন্স কেমন? ডেফিনেটলি এটা তো খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। আর আমি ডেফিনেটলি ফারহানা যেটা বললো যে আমরা সারতাজের কাছে আসলে খুবই গ্রেটফুল যে সে বাচ্চাদের নিয়ে এরকম একটা ইভেন্ট করেছে, এটা ইউজুয়ালি কেউ করে না। সো আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে ও আসলে এই রেসিডেন্সের এক্সপিরিয়েন্সটা যে নিবে, ও আসলে কতটুকু রেসপন্সিবিলিটি ফুলফিল করতে পারবে, লাইক জি। ও কি ঠিক মতো আসলে, যেটা হয় বাংলাদেশের বাচ্চাদের ক্ষেত্রে। জি, ও আসলে অনেক ছোট, বয়সেও ছোট। ছোট। সো ও কি নিজের টেক কেয়ারটা নিজে করতে পারবে কিনা? জি। হ্যাঁ, যে প্রতিদিন অ্যাজ এ ফাদার হিসাবে যেটা টেনশন থাকে, টেনশন হয়। আমরা তো এখন ছেড়ে দিতে পারি না বাচ্চাদের, জি। এরকম একটা কালচারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সো আমাদের ছোটবেলাটা যেরকম সেরকম না আসলে ওদের ছোটবেলাটা, রাইট? সো সেই কারণে এক ধরনের ফিয়ার থাকে। সো তারপরেও যেহেতু রিয়াল মাদ্রিদের মতো একটা হচ্ছে গিয়ে বড় ক্লাব, সো আমি ধরেই নিয়েছি তাদের নিশ্চয়ই অনেক হচ্ছে গিয়ে ভলেন্টিয়ার থাকবে যারা ওদেরকে গাইড করবে। জি। সো সেই সব কারণে হচ্ছে গিয়ে একটু সাহস পেয়েছি। সো ডেফিনেটলি ওভারঅল ইটস এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আর যখন শুনেছি অনেকগুলো গোল দিয়েছে, প্রতিদিন ভিডিও কলে কথা হলো একটা নির্দিষ্ট টাইমে, জি। আবার মোবাইলগুলো ওরা নিয়ে নিত আবার রাত্রে জি, ঘুমানোর জি। আগে। সো ওইগুলো আসলে শুনে ভালো লেগেছে আর কি, এবং কোচ ওকে বলেছে যে ও ভালো খেলে। সো এই সব মিলেই হচ্ছে গিয়ে একটা গুড এক্সপিরিয়েন্স। বাবা ছেলের সম্পর্ক কেমন? ছোটবেলা থেকে আমরা আসলে আমাদের খুব ছোট ফ্যামিলি, লাইক 3 জনের ফ্যামিলি, রাইট?
বাট জি। আমরা যেটা করেছিলাম যে নিকেতনে আমরা যখন থাকতাম আমরা ইচ্ছাকৃতভাবে অনেক বড় একটা বাসা নিয়েছিলাম, জি। জাস্ট বিকজ অফ হচ্ছে কি আমরা একটা রুমে কোনো ফার্নিচার ছিল না, ওই রুমে আসলে আমি প্রতিদিন আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, ও বিভিন্ন কত রকম। বছর বয়স থেকে ফুটবল খেলাটা আর কি পছন্দ করে? ও- আপনারা জানতে পেরেছেন যে ও ফুটবলের ফ্যান? ও আসলে মানে একদম ছোটবেলা থেকেই আসলে ফুটবলের ফ্যান। ও প্রতিটা গেমই আসলে খুব আনন্দ নিয়ে খেলে, বাট যেটা সবসময় হয়েছে ও ফুটবলটাকে ধরে রেখেছে। জি। সো অন্য অন্য খেলার থেকে ও ফুটবলটাতে বেশি আগ্রহী ছিল সবসময় আসলে। এটা একদম ওকে, ছোটবেলা। থ্যাংক ইউ ভাইয়া, আয়ান এবং আপুকে থ্যাংক ইউ স্পেন আসার জন্য, আপনারা আমাদের গেস্ট। আর আয়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি বাংলাদেশের একটা গৌরব, তুমি বাংলাদেশ থেকে এখানে খেলতে এসেছো অ্যাজ একজন বাচ্চা হিসাবে। তোমার তো বয়স খুবই ছোট, তোমার ফিউচার অনেক বেটার, বিকজ তুমি যদি এটার পেছনে লেগে থাকো, ফুটবলের ফিউচার কিন্তু অনেক ভালো। ঠিক আছে, আমরা চাই যে তুমি ভবিষ্যতে রিয়াল মাদ্রিদে খেলো, আমরা চাই যে বাংলাদেশের একটা সন্তান, একটা ছেলে আমাদের স্পেনে এসে খেলুক, আমরা লাইভ দেখি এখানে বসে। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে দর্শক, আমাদের এরকম আরও কন্টেন্ট পেতে আমার ফেসবুক চ্যানেল যেটা, এটা ফলো করুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর ধন্যবাদ সবাইকে। জি, আপনাকেও আল্লাহ ধন্যবাদ। হাফেজ। থ্যাংক ইউ।